হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার স্বপ্নের বাড়ি। আজকে আমরা নিয়ে এসেছি একটা 2.5 কাঠার উপরে একটা ফুল কমপ্লিট একটা দোতলা বাড়ি। জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে বারাসাতের মধ্যে। আপনারা ভালো মতোই চেনেন, সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরের একদম পাশে। হ্যাঁ, আপনাদের বাড়ির সামনেই একদম 3টে দোকান পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে পরে সেখানটা আপনারা ভাড়াও দিতে পারেন। এই দোকানের পিছন সাইডটায় একটা ফাঁকা একটা রুম আছে, সেটা যদি আপনারা চান এটা স্টোর রুমও করতে পারেন। অনেকটা জায়গা নিয়ে আপনারা স্টোর রুমটা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে বাইক অবধি রাখা রয়েছে, অনেক জিনিসপত্র অবধি রাখা রয়েছে। স্টোর রুম হিসেবে এটা অনেক ভালোভাবে কাজ করবে এটা। চলো বাড়ির ভিতর দিক যাওয়া যাক। এটা হচ্ছে বাড়ির একদম মেন গেট। মেন গেট থেকে আমরা চলে যাচ্ছি দরজা খুলে একদম সামনে পোর্শনে, বাড়ির একদম দরজাতে। বাড়ির দরজা খুলে দেখতে পারলাম ফার্স্টে একটা রুম রয়েছে ডান দিকে। হ্যাঁ, এই রুমটাতে ফ্যামিলি রয়েছে, তাই আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না। সোজা চলে আসলাম দোতলাতে। দোতলায় উঠেই একদম দেখতে পেলাম ফার্স্টে একটা রুম আছে। রুমটা রয়েছে 10x12 ফুটের। এই রুমের মধ্যে আপনি একটা একটা বাথরুমে পেয়ে যাচ্ছেন। বাথরুমটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিই, বাড়িতে ফুল ফ্যামিলি রয়েছে, তার জন্য আমরা ভালো করে ভিডিও করতে পারছি না। ওটা চলে যাচ্ছে আপনার ছাদের উপরে, আর এটা চলে যাচ্ছে নিচতলার দিকে। নিচ থেকে উঠেই আপনাদেরকে ফার্স্ট রুমটা আপনাদেরকে দেখিয়েছি আমি। তো দিক থেকে যাওয়ার পথে আর একটা রুম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দরজা, বাট এটাতে আপনার ফ্যামিলি রয়েছে, তার জন্য আমরা এটা দেখাতে পারছি না। তো চলো পরের রুমে যাওয়া যাক। এটা হচ্ছে ফুল দোতলা বাড়ি। তো উপরে দোতলাতে 5খানা রুম আছে, আর রুমগুলো অনেক বড় বড় রুম রয়েছে। এটাও একটা রুম রয়েছে, এটা আপনার ওখান থেকে আসতে গেলে বাঁদিকে পড়ছে। সাইডে আপনার একটা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন, সেখানটা থেকে আপনি রাস্তার পোর্শনটা পুরোটা দেখতে পাচ্ছেন। রুমগুলো প্রত্যেক কটা রুম রয়েছে 10x12। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আগেও বলেছি যে এখানটায় সব ফ্যামিলি রয়েছে বলে ভালো করে আমরা ভিডিও করতে পারিনি। দোতলার মধ্যে একটা রুমের ভিতরে ঠাকুর মন্দির রয়েছে, আপনারা চাইলে পরে সেটাকে আরও ভালো করে করতে পারেন। আর একটাই কিচেন রুম রয়েছে, সেটাকে আরও সুন্দর করে আপনারা সাজাতে পারেন। সেটা যারা রয়েছে তাদের মতন তারা সাজিয়ে নিয়েছে, তো আপনারা চাইলে পরে এটা আরও ভালো করে আপনারা সাজাতে পারেন। এই রুম থেকেও আপনি দেখতে পাচ্ছেন যে একটা ব্যালকনি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ব্যালকনি থেকেও আপনারা রাস্তার পোর্শনটা পুরোটা আপনারা দেখতে পারবেন। সামনের দিকে যেতে পারলাম না, কারণ হচ্ছে গিয়ে সামনেটায় অনেকে রয়েছে বলে যেতে পারলাম না আমরা। উপরটা আগে বলেছি, এখনও বলছি, দোতলাটায় 5টা রুম আছে। 5টা রুমেই ফ্যামিলি ছিল বলে আমরা ঠিকভাবে ভিডিও করতে পারিনি, বাট যতটা সম্ভব আমরা করার চেষ্টা করেছি বা আপনাদেরকে দেখাতে পেরেছি। রুমে যাওয়ার আমার দোতলা ওঠার আগে একটা বাথরুম রয়েছে। তো বাথরুমটা একটা বাথরুমে যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে, শুধু গিজারটা বাদ দিয়ে। দোতলা 2খানা বাথরুম, তার ভিতরে এই একটা বাথরুম আর এই একটা বাথরুম। এই বাথরুমে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন, গিজার থেকে শুরু করে আপনার শাওয়ার থেকে শুরু করে সব কিছু অল কমপ্লিট এই বাথরুমে আপনি পেয়ে যাচ্ছেন। দোতলাতে 2খানা বাথরুম পাচ্ছেন, 5টা রুম প্লাস 2টো বাথরুম। এখান থেকে আমরা বেরিয়ে টোটালি আমরা ছাদে চলে যাব। চলো ছাদে যাওয়া যাক। ছাদে গিয়েই ফার্স্টে আমরা দেখলাম একটা জলের ট্যাঙ্ক রয়েছে। জলের ট্যাঙ্কের সাথে সাথে আমরা আশেপাশের এরিয়াটা দেখলাম যে খুবই সুন্দর দেখতে লাগছে। গাছপালা থেকে ঘেরা রয়েছে, আর পুরো ছাদটা পুরো পাঁচিল দিয়ে ঘেরা আছে। আশেপাশের ভিউটা খুব সুন্দর লাগছে, আশা করি ছাদে আসলে খুব ভালো লাগবে।
তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে যতটা আপনাদেরকে দেখাতে পেরেছি বা দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা আপনাদের কতটা কি ভালো লেগেছে, কতটা খারাপ লেগেছে, আশা করি আপনারা কমেন্ট করে অবশ্যই করে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।